আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একখানা কিতাব নাজিল করেছি, একখানা গাইডলাইন দান করেছি রে বান্দার দল। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য আমি আল্লাহ এই কোরআনটাকে নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর মানুষদেরকে বলতেছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, গাইডলাইন নাজিল করেছি, এই কোরআনটাকে যদি তোমরা ধরতে পারো, মানতে পারো, কোরআনের ভিতরে যা রয়েছে, কোরআনের ভিতরে সুদের আয়াত আছে না নাই? আছে না নাই? বলেন না কেন, কথা বলেন। কোরআনুল কারীমের ভিতরে সুদের আয়াত আছে, কোরআনের ভিতরে ঘুষের আয়াত রয়েছে, কোরআনের ভিতরে মিথ্যার আয়াত রয়েছে, কোরআনের ভিতরে জিনার আয়াত রয়েছে, কোরআনুল কারীমের ভিতরে মসজিদের সভাপতি সাহেবের আয়াত রয়েছে, কোরআনুল কারীমের ভিতরে মসজিদের কমিটিরা কি করবে, এই কোরআনুল কারীমের ভিতরে মুসল্লিরা মসজিদের ভিতরে এসে কি করবেন, আল্লাহ রাব্বুল আমিন সব কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আর বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি এই কোরআনের ভিতরে যা যা রয়েছে মানতে পারো, অনুসরণ অনুকরণ করতে পারো রে বান্দার দল, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য কোরআনটা বানিয়ে দেব মুবারাকুন। তোমাদের জন্য এই কোরআনটা হচ্ছে এমন একটা মুবারক, এই কোরআন এই কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে তোমাদেরকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি এই কোরআনুল কারীমের যা যা রয়েছে আমাদের মন মতো হলে আমরা মানবো, আর মন মতো না হলে মানবো না, যদি এরকম আমরা মানি, তাহলে কিয়ামতের ময়দান এই কোরআনেই আপনার আমার বিপক্ষে সাক্ষী দিয়ে সরাসরি আল্লাহর জাহান্নামে ঢুকাই দিবেন। কোরআনে আপনাকে যা দিয়েছেন, ঘুষ খাইতে আল্লাহ নিষেধ করেছেন, ঘুষ খাওয়াই যাবে না, ঘুষ থেকে আপনাকে 180 মাইল দূরে থাকতে হবে, সুদ থেকে 180 মাইল দূরে আপনাকে থাকতে হবে, ঘুষ জেনা এগুলোর কাছেও যাইতে পারবে না ইমানদাররা। তাহলে আপনি ইমানদার, তাহলে আপনি মুমিন, তাহলে আপনি আল্লাহর একজন প্রেরিত বান্দা। আল্লাহ আপনাকে মুমিন হিসেবে সার্টিফিকেট দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, এই কোরআনটা তোমাদেরকে দিয়েছি, কোরআনটা তোমাদের ওপর নাজিল করার একটাই কারণ, এই কোরআনটা তোমাদেরকে সরাসরি জান্নাতের পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা যদি এই কোরআনটা মানতে পারো, কোরআনটা যদি ধরতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দিবেন। এবার আসেন, আপনি এই কোরআনটাকে জিজ্ঞেস করেন, কোরআন আল্লাহ রাব্বুল আমিন তোমাকে কেন দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন? কোরআন সুন্দর করে সূরাতুল ইব্রাহিমের ভিতরে উত্তর দিয়ে দিচ্ছেন। এই কোরআন বলতেছেন, আল্লাহর কোরআন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আমিন কেন আমাদেরকে পাঠিয়েছেন। এই কোরআন বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এই জন্য পাঠিয়েছেন। এই পৃথিবীতে যতগুলো অন্ধকার রয়েছে, এই পৃথিবীর ভিতরে যতগুলো জুলুম রয়েছে, যত সুদ রয়েছে, ঘুষ রয়েছে, জিনা রয়েছে, ব্যভিচার রয়েছে, এই সবগুলোকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাকে দুনিয়ার ভিতরে আলো হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এই কোরআনটা হচ্ছে আলো, এই কোরআনটা হচ্ছে নূর। তোমরা যদি এই নূরটাকে ধরতে পারো, তাহলে এই নূরটা তোমাদেরকে আলোয় আলোকিত বানায় দিবেন। কেমন আলোকিত বানায় দিবেন? কোরআন বলে, যদি কোনো ব্যক্তি এই আমার সঙ্গে সিনা লাগায়, তাহলে ওই ব্যক্তির দাম বাড়ায় দেন কে? একজন হাফেজ কোরআন, গরিবের সন্তান, তার বাবার কোনো টাকা পয়সা নাই, বাবা রিক্সা চালায়, বাবা ভ্যান চালায়, বাবা মানুষের বাড়িতে শ্রমিকের কাজ করে, কিন্তু ওই গরিবের সন্তান যখন কোরআনুল কারীম মুখস্থ করে, হেফজ করে, যখন সে হাফেজ হয়ে বের হয়ে আসে, ওই সন্তানের দাম এলাকার সবার থেকে বাড়ায় দেন কে? ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আমিন সবার পিছনের কাতার থেকে সামনের কাতারে টান দিয়ে নিয়ে এসে ইমামের জায়গায় দাঁড় করায় দেন কে? তাহলে ওই সন্তানের দাম বাড়ায় দিল কে? কিসের কারণে?
কোরআনুল কারীমের কারণে। আপনি আমি যদি বনি আদম সন্তান যদি কোরআনের সঙ্গে সিনা লাগাইতে পারি, সম্পর্ক লাগাইতে পারি, তাহলে আপনার আমারও দাম বাড়াই দিবেন কে? আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি না, আমরা কোরআনের সঙ্গে কোরআনের ভিতরে যা যা আছে আমরা সেগুলো তেলাওয়াত করি না, সেগুলো আমরা পড়িও না। আর আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনি কোরআনুল কারীম বাংলাটা আছে বাংলাটা পড়েন, বাংলা কোরআন শরীফ রয়েছে বাংলাটা পড়েন। বাংলাটা পড়লে আপনার অন্তরের ভিতরে হেদায়েত দান করবেন কে? আল্লাহ তাআলা দান করবেন। সম্মানিত হাজিরিন, দেখেন কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক করলে আল্লাহ রাব্বুল আমিন কেমন করে মানুষের দাম বাড়ায় দেয়। দুই একটা শুধু উদাহরণ দিয়ে বলি। এই কোরআনের সঙ্গে যখন কারো সম্পর্ক লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দাম বাড়ায় দিয়ে দেন। দোকানের ভিতরে হাজার রকমের কাপড় রয়েছে, আমি এই কাপড়গুলো পরেছি, অনেক দামি কাপড়, কিন্তু এই কাপড়গুলো যদি হাত থেকে পড়ে যায়, আমি কখনো এই কাপড়টা উঠায়া কপালে নেই না, বা চুমু খাই না, মাথায় নেই না, ঠিক না বলেন? কিন্তু আপনি একটা দোকান থেকে মার্কিন কাপড় নিয়ে আসেন, যেই কাপড়ের গজ 20 টাকা 30 টাকা, ওই কাপড়টা নিয়ে আসে আপনি একটা গিলাফ তৈরি করলেন। গিলাফটা যখন আপনি কোরআনের সঙ্গে সুন্দর করে পেঁচায় রাখেন, আর ওই কোরআনের ওই গিলাফটা যখন ভুলক্রমে আপনার হাত থেকে পড়ে যায়, হাত থেকে পড়ার সঙ্গে সঙ্গে আপনি ওই গিলাফটা উঠায়া চুমু খান কি খান না? হ্যাঁ, খান না? চুমু খাই, আমরা সকলেই চুমু খাই। আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বর বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, ওই কাপড়ের কোনো দাম ছিল না, ওই কাপড়ের দাম কোরআনের সঙ্গে লাগার কারণে দাম বাড়ায় দিয়েছেন কে? সম্মানিত হাজিরিন, এতটুকুই শুধু বলতে চাই, একটা কাপড়ের দাম যদি আল্লাহ বাড়ায় দেয়, তাহলে আমরা বনি আদম সন্তান যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, আমাদেরও দাম বাড়ায় দিবেন কে? আল্লাহ বাড়ায় দিবেন। কিন্তু আমরা মুসলমান জাতি, আমরা জানি না, আমরা বুঝি না, আমরা বোঝার পরেও কোরআনের পথকে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি। আমরা জানি আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাজিল করেছে পৃথিবীর ময়দানে আল্লাহর ইবাদত করার জন্য। আমরা সকলেই জানি, সকলের ভিতরে আমাদের জ্ঞান রয়েছে যে আল্লাহ আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, কিন্তু তারপরেও আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না। আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনটা হচ্ছে তোমাদের হেদায়েতের পথ, আমরা সকলেই জানি, কিন্তু তারপরেও মানি না। আমরা যখন দোয়া করি, দোয়ার ভিতরে আমরা বলি, আল্লাহ আপনি আমার সম্পদ বাড়ায় দেন, আল্লাহ আপনি আমাকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, আল্লাহ আপনি আমাকে 4টা কি বলে দোকানের মালিক বানায় দেন, কিন্তু আমরা আল্লাহকে বলি না, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দিবে না যতক্ষণ না আপনি আমি আল্লাহর কাছে হেদায়েতের পথ চাবো। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি আমাকে মুক্তির পথ দেখান, আল্লাহ আপনি আমাকে সোজা পথ দেখান, আল্লাহ আপনি আমাকে এমন কোনো গুনার কাজে নিয়েন না যে কাল কিয়ামতের ময়দানে এই গুনাহ করার কারণে আমাকে যেন আপনার জাহান্নামে যেতে হয়। আল্লাহ আপনি আমাকে এই পথ থেকে বাঁচান। আমরা এগুলো আল্লাহর কাছে বলি না, আমরা বলি কি, আল্লাহ আপনি আমার জমি জায়গা বাড়ায় দেন, আল্লাহ আপনি আমাকে কোটিপতি বানায় দেন, আল্লাহ আপনি আমাকে এলাকার ভিতরে সব থেকে যার বেশি বিল্ডিং রয়েছে তার থেকে বড় বানায় দেন, এরকম দোয়া করি, কিন্তু আমরা হেদায়েতের দোয়া করি না। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দেয় না। হেদায়েত চাইতে হয়, সন্তান যখন বাবার কাছে যায়, বাবার কাছে সন্তান টাকা চাওয়ার পর সন্তান দিয়ে দেয়, টাকা যখন চায় না বাবা দেয় না। দুনিয়ার বেলায় যেমন টাকা না চাওয়ার কারণে বাবা সন্তানকে টাকা দেয় না, আল্লাহর বেলায় এরকম। আল্লাহ বলে, বান্দা তোমরা চাও, গভীর রাতে ওঠো, উঠে আমার কাছে চাও, আমার কাছে যদি তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের ওই যে চোখের পানি তোমাদের নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেই এবং তোমাদেরকে হেদায়েতের পথ দেখায় দিই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে লওয়াজ আছে আমাদের। সম্মানিত হাজিরিন, শুধু এতটুকুই বলি, কেউ কষ্ট নিয়েন না, হয়তোবা অনেকেই কষ্ট পাচ্ছেন যে এত বড় বড় কথা বলতেছি। আমাদের মাকসাদ একটাই,
আমরা সকলেই আল্লাহর পথে আল্লাহর জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা বলেন? এটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্বনবী বলেছেন নিশ্চয়ই আমার উলামায়ে কেরাম হচ্ছে আমার ওয়ারিস, আমার নবীর ওয়ারিস। আর এই ওয়ারিস হয়েই আমরা আমার নবী আপনার নবী মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন। আল্লাহ আমাদেরকেও পাঠিয়েছেন হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য, কোনো মানুষকে ছোট করার জন্য নয়, কাউকে আমরা অপমান করার জন্য নয়। একটাই আমাদের উদ্দেশ্য, আমাদের একটাই পথ হচ্ছে জান্নাতের পথ। আর এই জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যই এত ফিকির, এত জিকির, এত আমাদের পরিশ্রম। সম্মানিত হাজিরিন, এই কোরআন আপনাকে আমাকে দামি বানিয়ে দেবেন। এই কোরআন যারা মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন পড়বে না, যারা কোরআন ধরবে না, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক করবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের ব্যাপারে বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আমিন বলে পৃথিবীর মানুষ যারা তোমরা কোরআন পড়বা না, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবা না, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপক্ষে দাঁড়ায় যাব। তাদের বিপক্ষে দাঁড়ায় যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির মুখোমুখি করব। আল্লাহ বলে আমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ বলে আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করেছি জিকির হিসাবে। এই কোরআনটা কি? এই কোরআনটা হচ্ছে জিকির। একটু এদিকে কান লাগান তাহলে ভাল লাগবে আর কি। আল্লাহ বলে এই কোরআনটা হচ্ছে জিকির, আমি আল্লাহ জিকির হিসাবে এই কোরআনটা নাজিল করেছি। ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওদের জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হতাশা ঢুকাই দেব। ওদের জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব ঢুকাই দেব, ওদের জীবনে কোনো শান্তি থাকবে না। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক থাকবে, তার হাতে থাকবে স্বর্ণ থাকবে, বামে থাকবে টাকার বস্তা থাকবে, কিন্তু তার মনের ভিতরে কোনো ঘুম, মনের ভিতরে কোনো শান্তি থাকবে না। দেখবেন অনেক মানুষ রয়েছে সারা রাত ঘুম পারে না, ঘুম নাই, চোখে ঘুম নাই। কেন ঘুম নাই? এই কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে আমাদের চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম কেড়ে নিয়েছেন। মনের ভিতরে শান্তি নাই। সন্তানগুলো লেখাপড়া করে, সন্তানগুলো শিক্ষিত হওয়ার পরেও বাবার কথা শোনে না। বাবাকে এমন চক্ষু রাঙ্গায় রাঙ্গা কথা বলে, কেন বলে? ওই যে কোরআনের সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক নাই। আল্লাহ বলে তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখবা না, আর তোমার সঙ্গে তোমার বাবা বা তোমার সন্তানেরা সম্পর্ক রাখবে না, হতে পারে না। আল্লাহ বলে আমি আল্লাহ আমার এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণতা, হতাশা ঢুকাই দেব। ওরা যখন রাস্তা দিয়ে চলবে দেখবে মনে হচ্ছে যেন আমাকে যেন কে যেন মারার জন্য পিছনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হতাশা ঢুকাই দিবেন যে সেই ব্যক্তি কোনো কিছুতে শান্তি পাবে না। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এমন শাস্তি দেব। আল্লাহ বলেন যে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা কোরআন পড়ে নাই, যারা কোরআন ধরে নাই, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে নাই, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্ধ বানায় ওঠাবেন, চোখে দেখবে না। ওই ব্যক্তি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো দুনিয়ার ভিতরে চক্ষুবান ছিলাম। ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আজকে কেন আমাকে অন্ধ বানায় ওঠানো হলো? আল্লাহ আমি তো দুনিয়ার ভিতরে এই চক্ষু দিয়ে সন্তানকে দেখতাম, বিবিকে দেখতাম, সংসারের সব কাজ চক্ষু দিয়ে দেখে দেখে করতাম। আল্লাহ আমি তো চক্ষুবান ছিলাম, আজকে কেন আমাকে অন্ধ বানায় ওঠা হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলবেন
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আমিন সেদিন বলবেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছিলাম আমার কোরআন দেখার জন্য, কোরআন দেখে দেখে পড়ে বুঝে বুঝে আমল করার জন্য। তোমরা আমার আয়াতুনা ফানাসিতি, আল্লাহ বলেন আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ বলেন তোমরা কোরআনের আয়াতগুলো সেদিন ভুলে গিয়েছিলা, পড়ো নাই, সেজন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের চক্ষুগুলাকে আজকে অন্ধ বানায় ওঠালাম। আল্লাহ বলবেন এদেরকে আজকে অন্ধ বানায় ওঠালাম, আমি আল্লাহ নিজে সাক্ষী দিলাম এরা আমার কোরআন পড়ে নাই, এরা আমার কোরআন ধরে নাই, আজকে এদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি কোনো বান্দার ওপর সাক্ষী দেয়, ওই বান্দাকে আর জান্নাতে যাইতে পারবে? পারবে না। আপনার মালিক, আপনার অফিসের বস যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার চাকরি থাকবে? আরো চাকরি থাকবেন। এবার আসেন, বলবেন যে আল্লাহ বিপক্ষে সাক্ষী দিচ্ছেন, মনে হয় আমাদের নবী মনে হয় আমাদের পক্ষে সাক্ষী দেবেন। এবার নবীও আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবেন। এবার পয়গম্বর বলবেন, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল বলবেন, ওয়াকালার রাসূল, রাসূল সেদিন বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার এই সকল সম্প্রদায়ের লোকেরা, আমার এই সকল গোষ্ঠীর লোকেরা, আমার এই সকল জাতিরা, আমার এই সকল কওমের লোকেরা কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআন মানে নাই, কোরআন তারা সমাজের ভিতর বাস্তবায়ন কোরআন, এই কোরআন তারা সমাজের ভিতর বাস্তবায়ন করে নাই, এই কোরআন তারা রাষ্ট্রের ভিতর বাস্তবায়ন করে নাই। আল্লাহ এই সকল বান্দাদের জন্য আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাক্ষী দিলাম, আল্লাহ এদেরকে আজকে আপনি জাহান্নামে পাঠিয়ে দেন। আচ্ছা বলেন তো, বিশ্ব নবী, আল্লাহর একজন পছন্দের মানুষ, আল্লাহর একজন পছন্দের নবী, যেই নবীকে নাকি সৃষ্টি না করলো আল্লাহ তাআলা, কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী যখন আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবেন, আমাদের স্থানটা কোথায় হবে? সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এতটুকুই শুধু বলতে চাই, আবারও বলতে চাই, আসেন কোরআন শিখি, কোরআন মানি, কোরআনের সঙ্গে সম্পর্ক করি, কোরআনটা বুকে লাগাই, এই কোরআনটা সিনায় লাগাই, কারণ এই কোরআনটা হচ্ছে আপনার আমার হেদায়েতের পথ, এই কোরআনটা হচ্ছে আপনার আমার জন্য মুক্তির পথ। আমরা যে এই কোরআনটা ধরতে পারি, মানতে পারি, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই দুনিয়াটা আমাদের জন্য ভালো হবে। আপনাকে কোনো মানুষ কোনো সুদের জন্য অফার করতে পারবে না। আপনি যখন কোরআন পড়বেন, আল্লাহ বলে দিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করে দিয়েছি। আপনি যখন কোরআন পড়বেন, কোরআন জানবেন, তখন কোনো মানুষ আপনাকে সুদের জন্য অফার করতে পারবে না। আপনি যখন কোরআন পড়বেন, কোরআন মানবেন, কোনো মানুষ আপনাকে ঘুষ দিতে পারবে না। আপনি যখন কোরআন পড়বেন, কোরআন মানবেন, কোনো সুন্দরী নারী আপনাকে জিনার দিকে টানতে পারবে না। সম্মানিত হাজির, আসেন আল্লাহ আপনাকে আমাকে সকলকে কোরআন মেনে, কোরআন বুঝে, কোরআন পড়ে নামাজ পড়ার এবং আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে সকলকে জামাতে এসে আদায় করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।